হ্যালো এভরিওয়ান, তোমাদের সাত কলেজের ইংলিশ নিয়ে কিছু ভিডিও মেক করব। তার ধারাবাহিকতা আজকে ফার্স্ট ভিডিও। তোমাদের এখানে সাত কলেজের ভর্তি কার্যক্রম, আবেদন, সার্কুলার এই বিষয়গুলো খুব শীঘ্রই প্রকাশিত হবে। একজন ভালো স্টুডেন্টের বা বুদ্ধিমানের কাজ হবে এখন থেকে সাত কলেজের যে ইংলিশ, হ্যাঁ বিশেষ করে ইংলিশটা আর কি, যারা মানবিক থেকে বা যেখানে যাদের ইংলিশ আছে, কমার্স তাদেরও কিন্তু ইংলিশ আছে, এই ইংলিশ বিষয়টা ভালো করে এখানে কি তোমার এখানে এগিয়ে থাকা দরকার। কারণ তুমি যদি ইংলিশে ভালো করতে পারো, সাত কলেজে তোমার কাছে চান্স পাওয়া শুধু চান্স না, তোমার এখানে পছন্দের সাবজেক্টে তুমি পড়তে পারবা। হ্যাঁ, ঢাকাতে থাকতে পারবা, একটা এনভায়রনমেন্টাল এখানে ফ্যাসিলিটিস পাবা। এই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের এখানে ইংলিশ কিছু প্রশ্ন, এরপর আরো কিছু প্রশ্ন থাকবে। দেখো এখানে সাত কলেজের প্রশ্নগুলো খুবই সহজ এবং সবগুলো প্রশ্নের অ্যান্সার কেন হলো সেগুলো এক্সপ্লেন করার ট্রাই করবো। যদি ক্লাসটা ভালো লাগে সাবস্ক্রাইব করো। আমি এরকম তোমাকে এখানে কম্পিউটার স্লাইডে বা এখানে বোর্ডে লিখে ক্লাসগুলো কন্টিনিউ করবো, ঠিক আছে? এটাই আর কি। দেখো কি আছে এখানে, ফার্স্ট যে প্রশ্নগুলো আছে এটা হচ্ছে তোমাদের একদম 22-23 সালের টার্গেট, ঠিক আছে? একদম রিসেন্ট আর কি, 2 বছর আগের প্রশ্ন। আমি একদম শুরু থেকে যেভাবে ছিল সেগুলো দিয়েছি। দেখো একদম কি সহজ প্রশ্নগুলো। আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ, তোমরা সবাই জানো আর কি। আচ্ছা, তারপর একটু অ্যান্সারটা কি হবে ট্রাই করো। এখানে হচ্ছে মিট, হ্যাঁ, তারপর হচ্ছে বি নাম্বার আছে টু মিটিং, তারপর এখানে সি নাম্বার আছে টু মিট, ডি নাম্বার আছে মিটিং। কোনটা অ্যান্সার হবে? আমি মনে করি তোমরা এটা সবাই পারবে। এটা হচ্ছে কি টু মিটিং। এরকম কিন্তু কিছু ফ্রেজ আছে, লুকিং ফরওয়ার্ড টু, প্রেফার টু, এডিক্টেড টু, হ্যাঁ, অ্যাকাস্টম টু। এই বিষয়গুলো কিন্তু তোমরা সবাই জানো, প্রেফার টু, এডিক্টেড টু, ডিভোটেড টু। এরপরে কি এই যে এগুলোর সাথে তারপরে যে লুকিং ফরওয়ার্ড টু, এটাই কিন্তু এই যে লুকিং ফরওয়ার্ড টু এর সাথে টু থাকে। তো অনেক স্টুডেন্ট যারা এই রুলসটা জানে না, এটা সবাই জানে কম বেশি, তারা ভাবে টু আছে, টু এর পরে তো ভার্বের বেস ফর্ম হবে। এরা কোনটা নেবে জানো? এরা এটা নেবে টু মিট, অথবা এটা নিয়ে ফেলবে, কিন্তু এটা হবে টু মিটিং। কারণ হচ্ছে কি এখানে আই এম লুকিং ফরওয়ার্ড আছে, তারপর একটা টু, এই যে লুকিং ফরওয়ার্ড সাথে টুটা এখানে আছে, তারপর এখানে ভার্বের সাথে আইএনজি। এখানে আবার মিটিং আছে, এটা তো হবে না, এখানে আবার টু নাই, এখানে টু মিটেস হবে না। এখানে যদি মিটিং থাকতো তাহলে হতো। হ্যাঁ, এটার অ্যান্সারটা হওয়ার কারণ কি, লুকিং ফরওয়ার্ড এরপর টু হয়, ভার্বের সাথে আইন যায়, খুব ইজি। আচ্ছা, এটা সবাই পেরেছো, খুবই সহজ ছিল। এখানে একটা দেখো, ইট ওয়াজ ফার মাই মিন্স, এটা কি হবে? দেখো এখানে কি আছে, বিয়ন্ড, তারপর হচ্ছে আফ, অ্যাওয়ে, তারপর হচ্ছে আউট। কোনটা হবে? এখানে অর্থটা বোঝার সব থেকে বেশি গুরুত্ব। আচ্ছা দেখো, গুরুত্বপূর্ণ আর কি, ইট ওয়াজ ফার ড্যাশ মাই মিন্স, এটা মানে কি? মিন্স কি? মিন্স কি কি বুঝো এটা? না, দেখো ইট ওয়াজ ফার ড্যাশ মাই মিন্স, মিন্স হচ্ছে সামর্থ্য। এখানে অর্থনৈতিক যে অবস্থা আছে, টাকা পয়সার যে অবস্থা আছে সেটা আর কি। এটা হচ্ছে ইট ওয়াজ ফার ড্যাশ মাই মিন্স, মানে আমার সামর্থ্যের বাইরে। তো অর্থ যে করতে পারবে সে আবার এখন কনফিউশনে পড়ে যাবে যে কোনটা করব। এই যে ফার অ্যাওয়ে, এটা কি বাইরে না ফার আউট এটা বাইরে আর কি, এরকম একটা কনফিউশনের মধ্যে চলে যাবে। কিন্তু না, এখানে কি হবে দেখো, ইট ওয়াজ ফার বিয়ন্ড, এটা হচ্ছে বাইরে, বুঝতে পারছো? বিয়ন্ড মানে বাইরে, মাই মিন্স আমার সামর্থ্যের বাইরে। তোমরা কিন্তু এরকম শুনছো, দ্য বুক ইজ সো বিউটিফুল, হ্যাঁ, ইট ওয়াজ বিয়ন্ড ডিসক্রিপশন, এটা হয় কি এখানে বর্ণনার বাইরে, মানে এতটা সুন্দর ছিল আর কি, বুঝতে পারছো? দ্য গার্ল ইজ সো বিউটিফুল, হ্যাঁ, ইট অথবা ইট ইজ, হ্যাঁ, কি বিয়ন্ড ডেসক্রিপশন, এটা হয় বর্ণনার বাইরে, মানে গার্লটা এতটা সুন্দর ছিল। এটা হচ্ছে বিয়ন্ড, ইট ওয়াজ বিয়ন্ড মাই মিন্স, আমার সামর্থ্যের বাইরে। এটা হচ্ছে সামর্থ্য বোঝা, অর্থনৈতিক যে সামর্থ্য আছে সেটা। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তোমাদের সাত কলেজ নিয়ে একটা ইংলিশ প্রাইভেট ব্যাচ করতে যাচ্ছে, সেখানে শুধু ইংলিশ থাকবে। সেই বিষয়গুলো তোমরা যেখানে জানতে চাও কিভাবে কি হবে, তাহলে এই যে নাম্বারটা আছে বা স্ক্রিনে যাওয়া নাম্বারটা আছে, সেখানে একটু নক দিতে পারো, হোয়াটসঅ্যাপে বিস্তারিত আমি বলে দিব। আচ্ছা, তারপরটা দেখো, আই এম টায়ার্ড, মানে আমি ক্লান্ত ছিলাম, ড্যাশ অফ দা মনোটোনাস। মনোটোনাস হচ্ছে ওই যে এক ঘুরে যেটা আছে, অথবা ক্লান্তিকর যে জবটা আছে, এটা নিয়ে একদম ক্লান্তি ছিলাম। এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে, সেটা কি হবে দেখো। এই প্রশ্নগুলো 23 সালে একদম শুরু থেকে, এটা ছিল 1 নম্বরে, এটা ছিল 2 নম্বরে, এটা ছিল 3 নম্বরে। তোমার যদি বিলিভ না হয়, তুমি একটা কোশ্চেন ব্যাংক খুলে আমার কথাটা জাজ করতে পারো, ঠিক আছে? আচ্ছা, আই এম, হ্যাঁ, এই যে টায়ার্ড অফ দ্য মনোটোনাস, ক্লান্তিকর বা এক ঘুরে যেটা আছে, এই কাজটা নিয়ে বা এই জবটা নিয়ে আমি ক্লান্তি। কি হবে দেখো, এটার এতটা এখানে ব্যাখ্যা করার কিছু নেই, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ অংশ। এটা হচ্ছে, আচ্ছা, এটা হচ্ছে টায়ার্ড অফ, ঠিক আছে? টায়ার্ড অফ হচ্ছে কি ওই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ক্লান্তিকর। আমি হই কি টায়ার্ড অফ, ক্লান্তিকর অফ দ্য মনোটোনাস, এই যে এক ঘুরে যে জবটা আছে সেটা নিয়ে আমি একদম ক্লান্তিকর, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর আরো কিছু প্রশ্ন আছে সেগুলো দেখো। এখানে আরো কিছু প্রশ্ন আছে সেগুলো দেখো। প্রচুর গরম পড়ছে, তোমরা যদি ক্লাসটা ভালো অবশ্যই কমেন্টে জানাবে, এরকম ক্লাস যদি তোমরা আরো চাও। দেখো কি আছে, আই ডোন্ট নো, হ্যাঁ ঠিক আছে, আই ডোন্ট নো মানে আমি জানি না। হাউ, এই যে মিনিংটা কি সব থেকে গুরুত্বপূর্ণ। তুমি যদি প্রশ্ন বাংলাটা করতে পারো, তুমি ইজিলি এটা ধরতে পারবা। আই ডোন্ট নো আমি জানি না, হাউ দ্য লেডি, হ্যাঁ সরি ল্যান্ড লেডি, ল্যান্ড লেডি হচ্ছে বাড়িওয়ালা, ঠিক আছে? ল্যান্ড লেডি বাড়িওয়ালা না, বাড়িওয়ালি আর কি, মানে বাড়িওয়ালার ওয়াইফ যে আছে এরকম আর কি, মহিলা বাড়িওয়ালা। এই যে ল্যান্ড, হ্যাঁ, লেডি ড্যাশ দ্য ফ্রিকুয়েন্ট কমপ্লেন্টস অফ
হার, হ্যাঁ, টেনেন্ট। টেনেন্ট হচ্ছে কি, ওই যে ভাড়াটিয়া আছে, এই যে যারা ভাড়াটিয়া আছে তাদের কিভাবে কি করে, ওই যে তাদের ফ্রিকুয়েন্ট কমপ্লেন্স, মানে আমি জানি না কিভাবে এই যে বাড়িওয়ালি আছে তিনি ঘন ঘন যে কমপ্লেন আসে তাদের, মানে ওই যে ই থেকে ভাড়াটিয়া থাকে, তিনি কিভাবে এটা সহ করে আর কি, বুঝতে পারছো? এখানে কি হবে বলেই দিলাম আর কি, সহ করে এরকম একটা ফ্রেজাল ভার্বের মিনিংটা লাগবে। তো এটাও এখানে বোঝানোর অতটা কিছু নয়, মুখস্থ অংশ তোমাকে একটা ফ্রেজাল ভার্ব থেকে এখানে মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে এই যে দেখো সি নাম্বারটা, পুটস আপ উইথ, এটা হচ্ছে কি পুটস আপ উইথ, এটা হচ্ছে সহ করা, বুঝতে পারছো, সহ করা। আচ্ছা, এটা বাংলাতে কি হয় দেখো তাহলে সুন্দর করে, দেখো আই ডোন্ট নো, আমি জানি না, হাউ দ্য ল্যান্ডলেডি, এই যে বাড়িওয়ালি আছে, এই যে পুটস আপ উইথ সহ করে, দ্য ফ্রিকুয়েন্ট কমপ্লেন্টস, এই যে ঘন ঘন যে বিভিন্ন নালিশ অথবা অভিযোগ, অফ হার টেনেন্ট, তার যে ভাড়াটি আছে, টেনেন্ট আছে, তাদের যে কমপ্লেন গুলো সেগুলো কিভাবে এত ঘন ঘন ফ্রিকুয়েন্টলি তারা আসে, বিভিন্ন কমপ্লেন করে, ফানি নাই শানি নাই, এই যে বিষয়গুলো আছে এগুলো দিয়ে কিভাবে সহকারে বাড়ি অলি আর কি, এটা আর কি বলছে। আচ্ছা, পরেরটা দেখো, এটা হচ্ছে একটা প্রশ্ন, এই যে দা অর, ঠিক আছে, শব্দটা বিউটি, তোমরা জানো সুন্দর যেটা আছে এটা কি, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তোমরা একটু বলো তো এই বিউটি শব্দটা কি? আচ্ছা, দেখি তোমরা পারো কিনা। আচ্ছা, মেবি তোমরা পারো। বিউটি হচ্ছে কি নাউন, সুন্দর আর কি একটা বিষয় বোঝায়। তবে এই যে শব্দটা আছে বিউটিফুল, ঠিক আছে, বিউটিফুল হচ্ছে কি তোমার অ্যাডজেক্টিভ, তারপর বিউটিফুলি আর কি, ঠিক আছে, বিউটি, এই যে ফুললি যেটা আছে সেটা হচ্ছে কি অ্যাডভার্ব, তারপর এখানে বিউটিফাই সেটা হচ্ছে কি, বিউটিফাই যেটা আছে সেটা হচ্ছে তোমার ভার্ব অর। এভাবেই তোমাদের প্রশ্নগুলো এক্সপ্লেন করে শেখা যায়, তাহলে খুব ভালো তুমি একটা পরীক্ষায় নাম্বার পাবে। তো তোমাদের 7 কলেজের একটা ইংলিশ, শুধু ইংলিশের কি স্পেশাল, এখানে তোমাদের কোশ্চেন ব্যাংক থেকে এরকম প্রশ্নগুলো অ্যানালাইসিস এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে। সেটার জন্য তোমরা এই নাম্বারে বা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমি তোমাকে বিস্তারিত কোর্স ফি অথবা অন্য বিষয়গুলো বলে দেবো। থ্যাংক ইউ অল।